ফিফা ও সরকারের সহযোগিতা নিয়ে সিলেট বিকেএসপিতে আবারও একাডেমি চালু করতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডেভেলপমেন্ট কমিটি। সারা দেশে ফুটবল কার্যক্রম ত্বরান্বিত করতে উদ্যোগ নিচ্ছে এই কমিটি। 11 ডিসেম্বর নির্বাহী কমিটির বৈঠক শেষে কাজে নেমে পড়তে চান ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহিদি। ফুটবল উন্নয়নে বাফুফের একাডেমি তৈরির প্রথম প্রয়াস ছিল সিলেটের বিকেএসপিতে। অল্প সময়ের ব্যবধানে তা বন্ধ হলেও পরবর্তীতে সে আশা মিটেছে এলিট একাডেমি গড়ার মধ্য দিয়ে, যার ফল পাওয়ায় প্রয়োজনীয়তা দেখা দিয়েছে নতুন করে সিলেট বিকেএসপিতে একাডেমি খোলার। ইন্টার স্কুল ফুটবলকে আপনার এগিয়ে নিতে হবে, বিকজ দ্যাট ইজ এ ব্রিডিং গ্রাউন্ড এবং দ্যাটস এ স্কাউটিং প্লেস, যেখান থেকে আপনি প্লেয়ারগুলোকে আবার সিলেক্ট করে উপরে নিয়ে আসতে পারেন ফার্দার ট্রেনিংয়ের জন্য, যাতে তাদের প্রেমিসেসগুলোকে আমরা আরও ইফেক্টিভলি যেন ফুটবলের জন্য কাজে লাগাতে পারি। তৃণমূলের ফুটবল উন্নয়নের দায়িত্ব কাঁধে নিয়ে ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান বলছেন, প্রত্যাশা পূরণে নিতে হচ্ছে বড় চ্যালেঞ্জ। ডেভেলপমেন্ট কমিটির কাজ হলো ম্যাচিউরড ফুটবলটাকে যোগান দেয়া। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তো আমাদের এখান থেকে ফুটবলার তৈরি করে লিগ এবং ন্যাশনাল টিমে খেলার জন্য তাদেরকে তৈরি করে দেয়া, বাকিটা তারা টেক কেয়ার করবেন। বুধবার নির্বাহী সভায় অনুমোদন পাবে স্ট্যান্ডিং কমিটিগুলো, আর তারপরই কাজে নেমে পড়তে চান ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহিদি। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।